কমন পেয়ে যাবে ভাষাতত্ত্ব থেকে। সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের 5 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। তো এর জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি, প্রাচীন ভারতীয় বিজ্ঞান সাহিত্যে আর্যভট্টের অবদান লেখো। তার সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। আর এখান থেকে দুটো প্রশ্ন বলবো, প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো। আর লাস্ট যে প্রশ্নটা করবে, শূদ্রক সম্পর্কে নাতিদুর্গ প্রবন্ধ লেখো অথবা মৃচ্ছকটিকম নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। আর কেউ যদি অতিরিক্ত হিসেবে একটি প্রশ্ন দেখে যেতে চাও তাহলে তোমরা এটা দেখতে পারো, কিন্তু এটা পড়ার প্রয়োজন নেই। প্রেমমূলক গীতিকাব্যের নমুনা রূপে কালিদাসের মেঘদূতের মূল্য নিরূপণ করো। প্রবন্ধ রচনা দেখো যেগুলো গুরুত্বপূর্ণ, প্রথম যেটা করবে শারদোৎসব, তারপরে স্বামী বিবেকানন্দ, সংস্কৃত ভাষা আর মহাভারত। এই 4টি ভালো করে করলে এখান থেকে তোমরা একটা কমন পাবে যে প্রবন্ধ রচনা করতে হয়। আর কেউ অতিরিক্ত হিসাবে রামায়ণ দেখে গেলেও পারো। সংস্কৃত ভাষায় অনুবাদ, এখান থেকে যেগুলো ভালো করে দেখবে, এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। আমাদের দেশের নাম ভারতবর্ষ, এই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও প্রাচীন। দ্বিতীয় যেটা দেখবে, একটি কুকুর মুখে এক খণ্ড মাংস নিয়ে নদীর তীরের পথ দিয়ে যাচ্ছিল। তৃতীয়ত যেটা দেখবে, কোনো এক স্থানে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করত, সে প্রয়োজন হেতু গ্রামে গেল। তারপরে যেটা দেখবে খুব গুরুত্বপূর্ণ, দক্ষিণ দেশে মহিলারপ্য নামে এক নগর ছিল, সেখানে বর্ধমান নামে এক ধনী ব্যক্তি বাস করত। তারপরে যেটা খুব গুরুত্বপূর্ণ, প্রাচীনকালে হিরণ্যধনু নামে এক নিষাদরাজ ছিলেন, তার পুত্র একলব্য দ্রোণাচার্যের কাছে তন্ত্র শিক্ষার জন্য গেল। নিষাদ জেনে দ্রোণ তাকে প্রত্যাখ্যান করলেন। আর সবার শেষে যেটা পড়বে, প্রায় 150 বছর আগে কলকাতার শিমুলিয়া অঞ্চলে নরেন্দ্রনাথ নামে এক শিশু জন্মগ্রহণ করে। আর এর সঙ্গে একটা দেখে যেতে পারো, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রূপে খ্যাত। তো আমি যেটা বলবো এখান থেকে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, যে 3টে তোমরা ভালো করে দেখবে। প্রথমটা হচ্ছে আমাদের দেশের নাম ভারতবর্ষ। দ্বিতীয়ত যেটা দেখবে, দক্ষিণ দেশে মহিলারপ্য নামে এক নগর ছিল। আর তৃতীয়ত হচ্ছে প্রাচীনকালে হিরণ্যধনু নামে